لقد كان لكم في رسول الله أسوة حسنة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝে মডেল স্বরূপ রাখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এরকম ঈমানটা বানায়া তোমরা কবরে আসিও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন ঈমান, এমন ঈমান আমাদের তৈরি করা অসম্ভব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে সাহাবায়ে কেরামদেরকে রেখে গেছেন। সাহাবায়ে কেরামের ঈমান যেমন, ওইরকম ঈমান বানানো আমাদের জন্য সম্ভব। কেমন? আমাদের দেশে মাপার পাল্লি আছে কয় রকম? 3 রকম। এক রকমের পাল্লি দ্বারা লাকড়ি মাপে, আরেক রকমের পাল্লি দ্বারা চাউল মাপে, তরকারি মাপে, আরেক রকমের পাল্লি দ্বারা স্বর্ণ মাপে। লাকড়ি মাপার পাল্লির ভিতরে ফেরকা থাকে না থাকে না বলেন? ফেরকা থাকে। আর ওই ফেরকা নিয়ে কোনো চিন্তাও করে না, কারণ লাকড়ি মাপে যদি ফেরকা থাকেও সমস্যা নেই, যাবেই কিছু লাকড়ি, 2, 4, 5 কেজি 10 কেজি বেশি গেলে কোনো সমস্যা নেই। কিন্তু চাল মাপার পাল্লিতে যদি ফেরকা থাকে তাহলে ওই ফেরকা ভাঙে। ভাঙে না ভাঙে না বলেন? ভাঙে। পক্ষান্তরে আরেকটি পাল্লি আছে স্বর্ণ মাপার পাল্লি। ওই পাল্লিতে ফেরকা থাকার প্রশ্নই জাগে না, কারণ কোনো মতে কিঞ্চিত পরিমাণ ফেরকা যদি থাকে তাহলে স্বর্ণকারের কপালে হাত উঠে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো স্বর্ণ মাপার পাল্লির মতো, কোনো ফেরকা নাই, কোনো ত্রুটি নেই। কিন্তু আমাদের সেই রকম ঈমান বানানো খুবই অসম্ভব। এজন্য সাহাবায়ে কেরাম যেমন ঈমান বানিয়েছেন, আমাদেরকে ওই রকম ঈমান বানাইতে হবে। আজকাল তো আমাদের সমাজে অনেকে বলেন, হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। রোজা না রাখলে কি হবে? হুজুর ঈমান ঠিক আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা তেলাওয়াত করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা, হে মুসলমান, ঈমানটাকে ঈমান মজবুত করো, আল্লাহ তাআলাকে ভয় করো এবং খাঁটি মুসলমান না হইয়া কবরে আসিও না। এর আরেকটি ব্যাখ্যা আল্লাহ তাআলা আয়াতের ভিতরে করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদাররা, পরিপূর্ণ ঈমানদার হও, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকো। এই আয়াতের ব্যাখ্যা হলো, তোমরা যারা নামাজ না পড়ে ঈমানদার দাবি করো, তোমরা নামাজ পড়ে ঈমানদার হও। তোমরা যারা রোজা না রেখে ঈমানদার দাবি করো, তোমরা রোজা রেখে ঈমানদার হও। তোমরা যারা হজ ফরজ হওয়ার পর হজ আদায় না করে ঈমানদার দাবি করো, তোমরা হজ করে তোমরা ঈমানদার দাবি করো। তোমরা যারা গুনাহের ভিতরে লিপ্ত থেকে ঈমানদার দাবি করো, তোমরা গুনাহ ছেড়ে ঈমানদার হও। এই আয়াতের সারমর্ম এটাই। যেন মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কবরের ভিতরে ঈমান আর আমলের বিকল্প কোনো কিছুই নাই। যে কথা আপনাদের সামনে বলতে চেয়েছিলাম, সাহাবায়ে কেরাম যেমন ঈমান বানাইছে, আমাদের ওইরকম কি করতে হবে? ঈমান বানাইতে হবে। ঈমান বানায়া এরপর আমাদের কবরে যেতে হবে। সাহাবায়ে কেরাম কেমন বানাইছেন দেখেন। আল্লাহ, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করছেন। কেমন ভয় করছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 1 নাম্বার সাহাবী। আবু বকর ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে বলেছিলেন, এই 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। তার ভিতরে 1 নাম্বার আবু বকর, 2 নাম্বার হযরতে ওমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতের আসনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসছেন। এরপরে মুসলমানদের 2 নাম্বার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমান বানাইছেন?
একজন সাহাবীর একজন ইমানের কথা বলে আমি আপনাদের সামনে বিদায় নিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরের স্থান হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমরের ব্যাপারে কবি সুন্দর করে বলেছিলেন, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, और तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমান বানাইছেন ও বাপ দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন খেলাফতের মসনদে বসা এমত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে ময়দানে খেলতে গেছে, তো সেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলতে গেছে। খেলার এক পর্যায়ে ঝগড়া লাগছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের সাথে এবং রাসূলের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের যখন ঝগড়া লাগছে, তো ঝগড়ার মাঝে এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে গালি দিয়েছে। কেমন গালি দিল? এই গোলামের ফুট গোলাম। এটা আমাদের সমাজে গালি না বলেন? গালি। দেখেন সাহাবায়ে কেরাম গালি দিতেন, তারপরেও অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভয় রাখা গালি দিতেন, হিসাব ছাড়া কথা বলতেন না। আর অথচ আমরা আজকে সমাজে কথা বলি অনর্গল, হিসাব ছাড়া কথা বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে বলেছিলেন এই গোলামের পুত গোলাম। এই খবর চলে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বিচারের আয়োজন করলেন। বড় বড় সাহাবায়ে কেরামের কানে খবর গেল। বড় বড় সাহাবায়ে কেরাম সব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছেন, হুসাইন তুমি খেলার মাঝে কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে গালি দিয়েছো? হ্যাঁ গালি দিয়েছি। কি বলেছিলে? গোলামের ফুট গোলাম বলেছি। তুমি বলবা যে আমি খেলার মাঝে কি বলেছিলাম আমার মনে নেই, বাকি আমরা ওমরকে সামলায় নেব। কারণ ওমর তো এমন এক ওমর, যে ওমর নিজের সন্তানের বিচার করতেও কুণ্ঠবোধ করে না, দ্বিধাবোধ করে না। খানা খাইতেছেন, সেই খানার মাঝেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের বিচার করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কঠোর ইসলামের ব্যাপারে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না এই কথা আমার তখনও মনে ছিল, এখনো মনে আছে, তখনও মনে থাকবে, আমি মিথ্যা কথা বলতে পারবো না। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, আর আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হুসাইন তুমি কি গালি দিয়েছো? গোলামের ফুট গোলাম বলেছিলে আমার সন্তানকে? হ্যাঁ বলেছি। বলতে দেরি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 ইঞ্চি পরিমাণ 1 সেকেন্ডও দেরি করে নাই, সাথে সাথে উত্তর, হ্যাঁ বলেছি। আচ্ছা তুমি কেন বলেছো? আমার সন্তানকে তুমি গোলামের ফুট গোলাম কেন বলেছো? বলতেছেন, আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? আপনি কি আমার নানার জোতা টেনে দেন নাই? আপনি কি আমার নানার হাতের লাঠিটা টেনে দেন নাই? আপনি কি আমার নানার ওযুর পানি টেনে দেন নাই? তো আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? তো আপনি আমার নানার গোলাম ছিলেন, তো আপনার সন্তান তো গোলামের পুত গোলামই হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বসে থাকতে পারলেন না। এক দৌড় দিয়ে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাপটায়া ধরা বলতেছেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনছো হুসাইন কি বলেছে? সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আমরা শুনেছি, গোলামের পুত গোলাম বলেছে। বলে এই কথাটা একটা কাগজে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিবে, দস্তখত করে দিবে, আর আমি ওমর যখন ইন্তেকাল করব তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দস্তখতকৃত এই কাগজটা তোমরা আমার কাফনের কাপড়ের ভিতরে ঢুকায় দিও। দেখছেন কেন? কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি ওমরকে জিজ্ঞাসা করি, ওমর তোমাকে তো ইসলামের দ্বিতীয় খলিফা বানাইছি, অর্ধ পৃথিবীর রাজা বানাইছি, তো তুমি রাজ্য পরিচালনা করতে গিয়ে এই ভুল এই দোষ কেন করেছ? তখন আমি ওমর কি জবাব দিব?
তখন আমি আল্লাহকে একটা কথা বলবো, আল্লাহ আমি তো গোলাম, আর গোলামের তো ভুল হবেই, গোলামের হয়, মালিকের কখনো কি হয় না? আমি তো গোলাম ছিলাম। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি যে গোলামের সাক্ষ্য দিয়েছে। দেখেন কাগজ, দেখছেন সাহাবায়ে কেরাম কেমন ঈমান রাখছে, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেমন পাগল করা ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অত্যন্ত পাগল ছিলেন, ঈমান বানাইছেন রাসূলের সাথে থেকে থেকে।